ইয়ামান থেকে আসা এক ব্যক্তির নাম হলো জিমাত। কি নাম? জিমাত। এই জিমাত কি করে? এরা এখন ঝাড়ফুঁক করে। এ ঝাড়ফুঁক করে। এই জিমাত ব্যক্তির কাজ কি? ঝাড়ফুঁক করে। কাউকে জিনে ধরেছে, কাউকে বাতাস লেগেছে, কেউ জাদু করেছে, কেউ বান মেরেছে। এই জিমাদের কাজ কি করা? মানুষকে ঝাড়ফুঁক করা। এ এখন মক্কায় এলো। মক্কায় আসার পরে মক্কার এক নির্বোধ লোকেরা একে নানান রকম উস্কানিমূলক কথা দিয়ে বলতে লাগলো যে আমাদের এই শহরে এই গ্রামে একজন পাগল ব্যক্তি আছে, তার নাম নবী মুহাম্মদ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তুমি তো জিমাত ঝাড়ফুঁক করো, সুতরাং জিমাত তুমি তো ঝাড়ফুঁক করো, তাহলে তুমি ওই ঝাড়ফুঁক দিয়ে ওই পাগল ব্যক্তিটাকে ভালো করে দাও। ওর জ্বালায় আর আমরা শান্তিতে থাকতে পারছি না। বলে এই ব্যাপার, বলো ও ভালো ভালো। এই কথা বলতে বলতে জিমাদের সঙ্গে আল্লাহর রাসূলের মুলাকাত হয়ে যায়। আল্লাহর রাসূলের সঙ্গে মুলাকাত হয়ে যাওয়ার পর জিমাদ আল্লাহর রাসূলকে বলেন, আমি নাকি শুনেছি তোমার নাকি ব্রেনের একটু সমস্যা রয়েছে, তুমি নাকি পাগলপনা করো, পাগলামি করো। লোকেরা আমাকে শোনালো, কিন্তু এর ওষুধ আমি ভালো করে জানি। আমি ঝাড়ফুঁক করি, আমি জাদু কাটাই, মানুষকে ঝাড়ফুঁক দিয়ে থাকি। তোমার যদি এই সমস্যা হয়ে থাকে তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। আমার এই হাত দিয়ে অনেক মানুষ আল্লাহ ভালো করেছে, আবার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমার এই হাত দিয়ে অনেক মানুষ ভালো হয়েছে, তুমি চিন্তা করো না। সুতরাং তোমার এই সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কথাবার্তা শুরু করছেন। একজন লেখক তার কিতাব লেখার শুরুতেই দেখবেন, তার বইয়ের শুরুতে দেখবেন ভূমিকা নামক সূচি নামক একটি লেখা দিয়ে থাকে। ঠিক না বলেন? ভূমিকা দেওয়া থাকে না? বইয়ের মধ্যে ভূমিকা দেওয়া থাকে। আল্লাহর রাসূল কথাবার্তা স্টার্ট করেন নাই, শুরু করেন না, শুধু খুতবাটা শুরু করেছেন, ভূমিকাটা শুরু করেছেন। তিনি আসল কথাবার্তা বলবেন। ভূমিকা তিনি কি শুরু করলেন? তিনি স্টার্ট করলেন, শুরু করলেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সুতরাং আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাবারক তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে পথ ভ্রষ্ট দানকারী আর কেউ নাই। ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করবেন তাকে হেদায়েত দানকারী আর কেউ নাই। জিমাত বললে এবার থামো। ভূমিকা শুরু করেছে, কথা শুরু করে নাই। আপনারা শুনছেন তো? আপনারা শুনছেন তো? ভূমিকাটা শুরু করেছে। এবার জিমাত বলছে থামো, এই যে তুমি কথাটা বলেছো, এই কথাটা তুমি আরেকবার বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় কথাগুলো আবার তিনবার বললেন। এবার জিমাত বলল, তুমি যে কথাগুলো বললে তোমার এই কথার গভীরতা সমুদ্রের ডিপে চলে গিয়েছে। আমরা কথায় কথায় বলি না, তোর কথা জ্ঞান, তোর কথার গহরাই, কথার এতটা ওয়েট, এতটা ওজন সমুদ্রের গহরাইতে, সমুদ্রের ডিপে চলে গেছে। তো জিমাত আল্লাহর রাসূলের এই সূচনামূলক কথা ভূমিটা শুনেই বলছে, তুমি আরেকবার আমাকে শোনাও, শুনতে খুব ভালো লাগছে। তোমার এই কথা সমুদ্রের গহরাইতে পৌঁছে গিয়েছে। এবং বলছে সামিতু কওলাল কাহনা, আমি গণকের কথা শুনেছি। ওয়া কওলাস সাহারা, আমি জাদুকরের কথা শুনেছি। ওয়া কওলাস শুআরা, আমি কবিদের শুনেছি। আমি গণকদের কথা শুনেছি, জাদুকরের কথা শুনেছি এবং কবিদের কথা শুনেছি। এর পূর্বে তোমার মতন করে এত সুন্দর ভাষা আমি আগে কখনোই শুনি না। জিমাত বলছে আতিয়াদাকা, তুমি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও। মা ইউবাইকাল ইসলাম, আমি এই মুহূর্তে ইসলামের উপরে বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চাই। কি ছিল কথাবার্তার বাচন ভঙ্গি!
তার কথাবার্তার স্টাইল, বাচন ভঙ্গি কত সুন্দর ছিল। একজন ব্যক্তি কথাবার্তার বাচন ভঙ্গি দেখে শুনে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিকের আরেকটা দিক ছিল, তিনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতেন, কন্ট্রোল করতেন। আল্লাহর রাসূল বলেন, কুস্তিগিরিতে বিজয়া লাভদানকারী, বিজয়া লাভকারী আসল কিন্তু বীর নয়, যে নিজের রাগকে, ক্রোধকে দমন করতে পারে সেই হলো আসল বীর। আমি নবী ঘোষণা দিয়ে চলে গেলাম, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সেই হলো আসল বীর, যে নিজের রাগকে, ক্রোধকে দমন করতে পারে। কুস্তিগিরিতে যারা জিতে যায়, জয় হয়ে যায়, এরা আসল বীর নয়। বীর হলো এরা আসল যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, দমন করে। কারণ এই দেখেন, এই রাগ থেকে সমস্ত গুনাহর কাজ শুরু। মানুষ রেগে মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে, রেগে মানুষের মুখ থেকে অশ্লীল ভাষা বের হয়, রেগে মানুষের আচরণ অসৎ আচরণ হয়, তাই না? রেগেই তো মানুষ করে, রেগেই স্বামী স্ত্রীকে তালাক দেয় এবং সন্তান মা বাপকে পিটাতে শুরু করে, স্বামী স্ত্রীকে পিটাতে শুরু করে, বন্ধুর মধ্যে দ্বন্দ্ব হয়, পারিবারিক দ্বন্দ্ব হয়, সমাজ দ্বন্দ্ব হয়, সব রকম দ্বন্দ্ব হয়। ঠিক কি বলে? এই জন্য আল্লাহর রাসূলের সামনে দুইজন ব্যক্তির ঝগড়া হচ্ছিল, গালাগালি হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো, আমি এমন একটি বাক্য জানি, তোমাদেরকে যদি আমি শিক্ষা দিই, সেটি যদি তোমরা গ্রহণ করে পাঠ করো, তাহলে তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, দমন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সহজ না? যখন কারো রাগ উঠবে, তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবা, তাহলে কি হবে? শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে। আর যদি না কমে, তাহলে মানুষকে মাটির মধ্যে বসিয়ে দেবে। কোথায় বসাতে হবে? কোন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লেন, তার মধ্যে কি রাগ দুজনের মধ্যে কমলো না, একজনকে মাটিতে বসিয়ে দেবেন ধরে, তাও তাতে কাজ হলো না, তাহলে কি করবেন? তাকে ওযু করিয়ে দিবেন। কারণ শয়তানের থেকে রাগ আসে, আর শয়তান হলো আগুনের সৃষ্টি, আর রাগ মানে আগুন। আর এই পানি নামক জিনিস এই শয়তানের আগুন নামক রাগকে ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বলে? তাহলে ওযু করে দিলে ঠান্ডা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিক আরেকটা দিক ছিল, তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, খোঁজ খবর নিতেন, তার জন্য যে খাবার কল্যাণকর হতো সে খাবার নিয়ে যেতেন, আবার যে খাবার কল্যাণকর হতো সে খাবার তিনি নিয়ে যেতেন না। তার শরীরের মধ্যে যে খাবার সুট করতো, যে খাবার ভালো লাগতো, তার শরীরের মধ্যে যে খাবার ভালো হবে, আল্লাহর রাসূল খোঁজ খবর নিয়ে সেই খাবার তার জন্য নিয়ে যেতেন। আবার যে খাবার তার শারীরিক প্রবলেম করতো, সে খাবার তিনি নিয়ে যেতেন না। কত সুন্দর তিনি ছিলেন! এমন রাসূল আমরা পেয়েছি, আমরা ধন্য হয়েছি। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তোমাদের পাড়া প্রতিবেশী যদি কেউ রোগ বিমারে বিছনা সহ্য হয়ে পড়ে থাকে, বিছনা শায়িত হয়ে পড়ে থাকে, বিছানা শায়িত হয়ে যদি পড়ে থাকে, তোমরা তাকে দেখতে যাবে, তোমরা তাদের খোঁজ খবর নেবে, তোমরা তাদের জন্য খাবার নিয়ে যাবে। এমনও হয় দেখবেন, আমাদের বাড়ির পাশে অনেক অমুসলিমদের বাড়ি। কাদের বাড়ি? অনেক অমুসলিমদের বাড়ি থাকে না? তাদের যদি খোঁজ খবর দেখভাল করার মতন, ডাক্তার দেখানোর মতন যদি লোক না থাকে, শরীয়ত হুকুম করেছে, ইসলাম হুকুম করেছে যে মুসলমান যারা প্রতিবেশী রয়েছে, এই প্রতিবেশী তাদেরকে ডাক্তার দেখাবে, তাদের চিকিৎসার সুব্যবস্থা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়াবে এবং তাদের কাজে আসবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো বিশ্বনবীর আদর্শ, এটাই হলো বিশ্বনবীর চারিত্রিক দিকের একটি মহৎ কাজ এবং মহৎ সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ।